যারা অনেক দূর থেকে এসেছেন বা যারা আসছেন, যারা এখানে বসে আছেন, সকল ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান মনে করে, নিজ কন্যা মনে করে আমার যতটুকু ভুল হবে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই হরি বল, হরি বল, হরি বল। আজ
শ্যামলী
ভালো। তাই আমার মহাপ্রভু বললেন, হে কলির জীব, আর মায়া মোহে না ঘুমিয়ে থেকে এবার তোরা নেমে আয়। কোথায়? না ওই যে অহংকারের মঞ্চে বসে আছিস, আমার আমার করে মায়া মঞ্চে বসে আছিস, ওইখান থেকে নেমে আয়। কোথায় নেমে আসবে? না আয় না মেতে রে, আয় না মেতে, 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 অভিমান মঞ্চ হতে নেমে আয় মেতে। মেতে আসতে বললেন, আবার বললেন না মেতে। একটি কথার দুটি অর্থ হলো। আয় না মেতে, একটা হলো আয় আমার মহাপ্রভুর মেতে, আমার মহাপ্রভুর আনা নামে তোরা মেতে আয়। এসে সবাই বদনে একবার হরি বল বল, দুটি বাহু তুলে। কি হবে দুটি বাহু তুললে? বাহু তো আমরা সবসময় তুলছি। বললেন ওই তোলাতে কিছু হবে না মা, তুলতে হয় তো হরি বাসনে বসে হরি নামে বাহু তুলতে হয়। তাই হরি বল হরি বল হরি বল। কি বললেন আমার মহাপ্রভু কোন নাম এনেছেন? না আলোর পিত চরিঙেছি হয়নি। সত্যতে তা দাপট চলে গেছে, সে যুগে এই নাম প্রচার হয়নি। সে যুগের জীবেরা পায়নি, পেল কারা? না কলির জীব। আনলো কে? আমার মহাপ্রভু। আর আনতে বাধ্য করলো কে? না আমার অদ্বৈত মহাপ্রভু। যখন দেখলেন কলির জীব অনাহারে দিনের পর দিন অনাচারে ব্যাধিচারে ভরে যাচ্ছে, মনে মনে চিন্তা করলেন সবাই তো আমার জীব, কেউ ভালো কেউ মন্দ, সবাই আমার সন্তান। আমি সৃষ্টি করেছি, আবার আমি চাইলে আমি লয় করে দিতে পারি। ক্ষণিকের ব্যাপার বাবা, তিনি যদি ইচ্ছা করেন তো একটা সুন্দর এমন পৃথিবী সৃষ্টি করতে পারেন, আর তিনি যদি ইচ্ছা করেন তো তিনি লয় করে দিতে পারেন। তাই বললেন, হে অমৃতের সন্তান, তোমরা ভুল করতে পারো কিন্তু আমি তো পারি না। তোমরা হলে আমার অমৃতের সন্তান, তাই তোমাদেরকে উদ্ধার করার জন্য আমার একটি নূতন পন্থা গ্রহণ করতে হবে। সেই পন্থাটা কি? না সদ্গুরু চরণ তোমরা আগে আশ্রয় করো, করে গুরুর দেওয়া মন্ত্র কানে নিয়ে তোমরা এই হরিনাম জপ করো। তোমাদের কোনো সূচি অসুচি নাই, কোনো জাতি ভেদাভেদ নাই। তোমরা যেখানে থাকবে, যে অবস্থাতেই থাকবে, শুধু বদনে নাম করো ভাই। সবাই নাম করবে, হাতে কাম করবে, বদনে নাম করবে। এই নামটা বাবা সবাই করতে পারে না। কেন পারে না? আগের জন্মে স্বীকৃতির প্রয়োজন হয়, এক জন্মে হবে না বাবা।
বহু বহু জন্মের যদি স্বীকৃতি থাকে তবেই তারা নাম করতে পারে। আজকে যদি আপনারা মনে করেন যে এই বাবা জয়দেব আর মা পদ্মাবতীর মেলায় আপনারা এসেছেন, আপনাদের ইচ্ছায় এসেছেন, কখনো এটা ভাববেন না। তিনি আজ আপনাদের এখানে এনেছেন তাই আপনারা সবাই এসেছেন। আমি যদি বলি আমি এসেছি আমার ইচ্ছায়, এটা ভুল হয়ে যাবে। আজ তিনি এখানে আমাদের সবাইকে একত্রিত করেছেন তাই আমরা এখানে আসতে পেরেছি, আমরা হতে পেরেছি। তাই বাবা এই যে হরিনাম, এই হরিনাম কিন্তু বাবা অত সহজ জিনিস নয়। কেন? এই যে ঘাটে মাঠের কথা নয়, ঘাটে মাঠের কথা হরি বৈষ্ণব করা ঘাটে মাঠের কথা নয়, ভগবত কৃপা লাভ করা ঘাটে মাঠের কথা নয়, ভগবত লাভ করা ঘাটে মাঠের কথা নয়। তবে নাম এদিকে বলছো যে অবস্থায় থাকবে যেমন ভাবে থাকবে শুধু নাম করলেই হবে, আবার বলছো ঘাটে মাঠের কথা না, তাহলে কি এটাকে ভুল বলছো? বলছে না, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন কথাটা ঠিক, এটা ঘাটে মাঠের কথা না, অত সহজ কথা নয়, আর পাঁচটা কথার মতন নয়। তবে এই যে ভাবিবার কথা গো, ভাবিবার কথা গো, বসে 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 ভাবিবার কথা গো, ভাবিবার কথা গো, ভাবিবার কথা গো, নিরজনে বসে বসে কাঁদিবার কথা গো, নিরজনে বসে বসে কাঁদিবার কথা গো, প্রদীপ জেলে দিয়ে কাঁদিবার কথা গো, প্রদীপ জেলে দিয়ে কাঁদিবার কথা গো, কপাট খুলে দিয়ে ভাবিবার কথা গো, হৃদয় কপাট খুলে দিয়ে গোবিন্দ তোমার হলো ভাবিবার কথা গো, ভাবিবার কথা গো। এ কথা সব জায়গায় হয় না বাবা। নিরজনে বসে বসে সারাদিন সংসারের কর্ম করেন, একটু সময় 10 মিনিট সময় বের করে নেন, আপনি নিরজনে বসে বসে হৃদয় কপাটটা খুলে দেন, খুলে দিয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আপনি দুটি নয়ন জলে ভেসে ভেসে যদি হাগৌর হানিতাই তোমার চরণে আমায় দাও ঠাঁই, আমায় তুমি কৃপা করো বলে কোনো জীব যদি কাঁদতে পারে, আমার মহাপ্রভু বললেন আমি তার চরণের দাস হয়ে থাকি। আর সেই জীবকে এ জন্মে না, আমি জন্মে জন্মে আমার চরণের দাস করে রাখি। সংসার শুধু করলে হবে না মা, সংসার করতে হবে। সংসার থেকে আমাদের যে কর্ম করার জন্য আসা সে কর্মটাও করতে হবে। তবে এইভাবে করলে হবে না। কিভাবে করতে হবে না, সদ্গুরু চরণাশ্রয় করে সদ্গুরু যে কর্মে মন্ত্রটা দেবে সেই মন্ত্রটা ঠিক ঠিক মতন জপ করতে হবে। তবে হ্যাঁ, তার মধ্যে 5টা স্বভাব আমাদের ত্যাগ করতে হবে। এই 5টি স্বভাব কি ত্যাগ করতে হবে? আমাদের প্রতিটি জীবের ভিতরে 5টি স্বভাব আছে। 5টি স্বভাব কেমন? জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ, যৌবন মেবত অতি যত্নে পরিবর্তয়। অনেক যত্ন করে এটাকে বর্জন করে দিতে হবে।
এই যে বললো জাতি, জাতিটা কি না? জাতি আমি উচ্চ জাতি, আমি ব্রাহ্মণ, আমি সবার থেকে উপরে, ও মুচি, ও শূদ্র। এই যে অহংকার আমাদের মনের ভিতরে, এই অহংকারটাকে দূরীভূত করতে হবে। এই আমি উচ্চ জাতি, এই গর্ব যদি থাকে, তার ভাগ্যে কোনোদিন আমার গোবিন্দ ভজন হবে না, তার ভাগ্যে কোনোদিন ভগবত কৃপা হবে না। আবার দেখবেন কোন কোন ব্যক্তি, আমি উকিল, আমি ব্লাস্টার হয়ে গেছি, আমি বড় মাস্টার, আমি বড় জ্ঞানী হয়ে গেছি, অনেক শিক্ষা অর্জন করেছি। এই যে বাবা শিক্ষার অহংকার, এটাকে বললেন বিদ্যা। এই অহংকার যার ভিতরে থাকবে, তারও ভাগ্যে কোনোদিন হরিভক্তি লাভ হবে না। আর কি বললেন? মহৎপঞ্চ। মহৎপঞ্চটা কি না? ধনীমানী ব্যক্তি, আমার অনেক ধন সম্পদ আছে, আমার 7তলা বাড়ি আছে, আমার 10খানা গাড়ি আছে। এই যে বাবা মহানের মধ্যে অহংকার, যেদিন আপনি চলে যাবেন সেদিন আপনার সবই পড়ে থাকবে। সেদিন যেমন এসেছিলেন কিছুই ছিল না অঙ্গে, যেদিন যাবেন চলে সেদিন কিছুই যাবে না আপনার সঙ্গে। যতই আপনি 7তলায় থাকুন আর 10তলায় থাকুন, যেদিন আমাদের শেষের দিন হবে, যেদিন আমাদের ঘরে ফিরে যেতে হবে, সেদিন একটি তলায় থাকতে হবে। সেদিন হরি নামে যাবে আরে প্রাণ যাবে, হরি নামে যাবে আরে প্রাণ যাবে। হরি নামে যাবে আরে প্রাণ যাবে, হরি যাবে আজ যাবে। তোমার সঙ্গে কিছু সঙ্গে কিছু যাবে না গো, সেদিন হরি নামে যাবে আরে প্রাণ যাবে, হবে হরি নাম ছাড়ায়া আর কিছু না। সেদিন
বাবা সেদিন এই নাম যাবে আর আমাদের প্রাণটা যাবে। এই প্রাণ পাখিটা যখন চলে যাবে বাবা তখন আমাদের ওই সাততলায় আর রাখবে না। এত যত্ন করে যে সন্তানটিকে আপনি মানুষ করেছেন, না খাইয়ে যাকে খাইয়েছেন, যার জন্য সারাটা জীবন অতিবাহিত করে দিয়েছেন, সেই সন্তান সেদিন আর আদর করে বলবে না বাবা কি মা তোমার এই প্রাণ পাখিটা বেরিয়ে গেছে তো কি হয়েছে, তুমি এই ঘরেই থাকবে, তুমি অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়েছো, এই ঘরেই তোমায় রেখে দেব। রাখবে না মা সেদিন। কি করবে না ওই সাততলা থেকে নামিয়ে এনে তুলসী তলায় আপনাকে শোয়াবে। সেদিন আমাদের ওই তুলসী তলায় আমাদের হবে ঘর। তাও তুলসী তলাতেও বেশি সময় রাখবে না মা। কেন না তাড়াতাড়ি বারবার এই বাসি মরা গঙ্গা জল দিয়ে গোবর জল দিয়ে পবিত্র। কি দাম আছে মা আমাদের? কোনো দাম আছে? যত সময় আমাদের নিঃশ্বাস আছে তত সময় আমাদের দাম আছে। যখন এই প্রাণ বায়ুটা বেরিয়ে চলে যাবে আর কোনো দাম আমাদের তোমার পৃথিবীতে আশা মাগো, পৃথিবীতে আশা মাগো, তোমার মনে মাগো, তোমার কত ভালোবাসা, তোমার করুণাতে মা পৃথিবীতে আশা মাগো, পৃথিবীতে আশা। তাই আমার মহাপ্রভু কলি যুগে এলেন শুধু আমাদের মতো কলিহত পামর জীবকে উদ্ধার করার জন্য। কেন না এরা কলির জীব স্বল্প পরমায়ু, এদের অন্নগত প্রাণ, এরা কষ্ট করতে পারে না। তাই কি করলেন
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে কলিজীবের জন্য নিয়ে এলেন কি হরিনাম মহামন্ত্র।